নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হলো মোহনবাগানের। যদিও আমরা জানি যে লিগ শিল্ডের শীর্ষে রয়েছে কিন্তু মোহনবাগান, দুবার লিগ জয়ের খেতাবটা কিন্তু মোহনবাগানের মাথায় উঠেছে। অর্থাৎ মোহনবাগান কিন্তু এই যে দুবার আই লিগ জয়, সেই শিরোপা নিজের মাথায় নিয়ে বা শিরোপা অর্জন করে কিন্তু ইতিহাস গড়েছে। এর আগে কোনো দল কিন্তু দুবার লিগ শিল্ড জয় করেনি। এই ঘটনাটা নজিরবিহীন হলেও কোথাও যেন মুম্বাই এফসির কাছে তাদেরকে পরাজয় স্বীকার করতে হলো। অর্থাৎ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে, অর্থাৎ তাদের ঘরের মাঠে কিন্তু, মুম্বাইয়ের ঘরের মাঠে কিন্তু মোহনবাগানের পরিসংখ্যান একদমই ভালো নয়। অর্থাৎ যতবারই তারা মুম্বাইয়ের ঘরের মাঠে তাদের মুখোমুখি হয়েছে মোহনবাগান, ততবার হয় জয়, পরাজয়, না হলে ড্র, এই করেই কিন্তু তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। এবারও কিন্তু মোহনবাগানকে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো। অর্থাৎ পয়েন্ট ভাগাভাগির মধ্যে দিয়েই কিন্তু নিজেদেরকে সন্তুষ্ট করে রাখতে হলো হোসে মলিনার দলকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমরা মোহনবাগান একটা রুদ্ধশ্বাস জয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ মোহনবাগানের ধারাবাহিকতা খুব ভালো, মোহনবাগানের পরিসংখ্যান খুব ভালো, সেখানে কিন্তু এসে এই যে মুম্বাইয়ের বিরুদ্ধে যে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচটি খেলতে গেছিল, সেখানে কোথাও হলেও যেন একটু ছেদ পড়ল। অর্থাৎ যেমন প্রত্যেকবারের মতনও কিন্তু এবারও 2-0 গোলে এগিয়ে থাকা সত্ত্বেও মোহনবাগানের মুখে কিন্তু জয়ের হাসিটা ফুটলো না, শেষ রক্ষা হলো না। 10 জনের মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু ড্র করলো মোহনবাগান। মুম্বাই সিটির এটা হোম ম্যাচ এবং মোহনবাগানের এটা অ্যাওয়ে ম্যাচ ছিল। প্রথম ধাপে কিন্তু 2-0 ব্যবধানে এগিয়ে যায় হোসে মলিনার টিম। ম্যাচের 32 মিনিটে কিন্তু জেমি ম্যাকরালেন গোল করে মোহনবাগানকে 1-0 গোলে এগিয়ে দেয়। এই এক গোল যদিও বা নিশ্চয়তা লাভ করায় না যে জয় লাভ করবে, সেই ক্ষেত্রে কিন্তু শক্তিশালী মুম্বাই যদি হয়ে থাকে আর প্লে অফের খেলা যদি হয়ে থাকে, সেখানে কিন্তু একেবারেই কিন্তু সন্তুষ্ট করে না বা একেবারেই কিন্তু নিশ্চিত করে দেয় না এক গোলের ব্যবধানে তারা জয়লাভ করতে পারবে। তো সেই মতো কিন্তু দিমি যে রয়েছে 41 মিনিটে দিমিত্রি পেত্রাস কিন্তু আরও একটি গোল করেন মোহনবাগানের হয়ে এবং মোহনবাগানকে সেই মুহূর্তে 2-0 গোলের ব্যবধানে কিন্তু মুম্বাই সিটির থেকে এগিয়ে দেয়। কিন্তু মুম্বাই সিটি এফসির থেকে 2-0 ব্যবধানে এগিয়ে দিলেও কিন্তু হোসে মলিনার দল কোনোভাবেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের হোম গ্রাউন্ডে জয়লাভ করতে পারেনি। অর্থাৎ মোহনবাগান কিন্তু অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও রুদ্ধশ্বাস পরিস্থিতির তৈরি হয় এবং সেখানে রীতিমতো কিন্তু জ্বলে উঠতে দেখা যায় মুম্বাই সিটি এফসিকে। 57 মিনিটে কিন্তু গোল পরিশোধ করে মুম্বাই সিটি এফসি। 1 মিনিটের মধ্যে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে রেড কার্ড নিয়ে কিন্তু মাঠ ছাড়েন মুম্বাই সিটি এফসির উইঙ্গার বিক্রম প্রতাপ সিং এই নিয়ে দুবার কিন্তু রেড কার্ড দেখলেন। মোহনবাগানের বিরুদ্ধেই কিন্তু তিনি দুবার রেড কার্ড দেখেছেন। 10 জনের মুম্বাই সিটি এফসির অবশ্য সেই টাইমেও কিন্তু হাল ছাড়েনি। অর্থাৎ যখন বিক্রম প্রতাপ সিং রেড কার্ড দেখে মাঠ ছাড়েন, তখন যখন 10 জন নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে লড়ছে মুম্বাই সিটি এফসি, তখনও কিন্তু তারা হাল ছাড়েনি। তারা কিন্তু নিজেদের খেলার যে ধারাবাহিকতা, নিজেদের যে শক্তি, সমগ্র শক্তি নিয়ে আরও রুদ্ধশ্বাস ভাবে কিন্তু তারা খেলে এবং মোহনবাগানের সাথে তারা কিন্তু ম্যাচটি ড্র করে। অর্থাৎ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকেও কিন্তু হোসে মলিনার দল জয়লাভ করতে পারেনি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। নির্ধারিত সময়ের শেষ দিকে সেট পিস পাঞ্চ করেছিলেন বিশাল কাইত। যদিও সামনে থাকা নাথান রড্রিগেজ যে ছিল সেই শটটি নেন, কিন্তু বিশাল কাইতার ছোঁয়াল এই গোলটি কিন্তু আটকাতে তিনি পারেননি। অর্থাৎ স্কোর লাইন তখন কিন্তু সমান হয়ে যায়। 6 মিনিট ইনজুরি টাইম দেওয়া হয় এবং শেষ দিকে
তুষ্ট হয়ে পড়ে মোহনবাগান। অর্থাৎ মোহনবাগান কিন্তু যখন পরিসংখ্যান দেখছে যে তারা 10 জনে খেলেও মুম্বাই সিটি এফসি ভীষণভাবে রুদ্ধশ্বাসভাবে মরিয়া হয়ে ম্যাচটা গোল করে সমতা ফিরিয়ে আনেন ম্যাচের, সেখানে কিন্তু মোহনবাগান একটু হলেও তাদের কোথাও ছেদ পড়ে, অর্থাৎ আত্মতুষ্টিতে ভুগতে শুরু করে সেই টাইমে মোহনবাগান। এবং প্রশ্ন উঠতেই পারে যে হোসে মলিনার দল কেন তাদের চেঞ্জ করেছে, অর্থাৎ দলের কেন পরিবর্তন করেছিল, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠতেই পারে। এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যখন মোহনবাগান মাঠে নামে তখন মোহনবাগান দলের কিন্তু অনেকগুলো আমরা পরিবর্তন দেখতে পাই, কিন্তু যেখানে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত রয়েছে, যেখানে মোহনবাগান এত ভালোভাবে তাদের ম্যাচগুলোকে জিতছে, সেখানে কেন হোসে মলিনার দল মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে, যেখানে মোহনবাগানের পরিসংখ্যান এতটাই খারাপ বা অস্বস্তিকর সন্তোষজনক নয়, সেখানে কেন তিনি দলে পরিবর্তন এনেছেন, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, নিজেদেরকে আরও আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।